মধুর প্রতিশোধ কথাটা নিশ্চয়ই শুনেছেন। অভিনব কায়দায় প্রতিশোধ নেওয়া হলে তাকে মধুর প্রতিশোধ বলা হয়ে থাকে। এমন ঘটনা ইতিহাসে অনেক আছে। শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি এক দাওয়াতে নোংরা ও ছেঁড়া কাপড় পরে গেলে তাকে পচা খাবার খেতে দেওয়া হয়, কিন্তু যখন তিনি আবার দামি পোশাক পরে যান তখন তাকে অনেক অতিথি আপ্যায়ন করা হয়, কিন্তু তিনি সেগুলো খায় না। ওয়েটার তখন তাকে খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি এমনই উত্তর দেন যে ওয়েটার লজ্জায় পড়ে যায়। এইবার চলুন একটা হলিউড মুভির সিন সম্পর্কে জানি। হলিউডের ব্লকবাস্টার ছবি প্রিটি ওম্যানের ভিভিয়ানের একটি দৃশ্য কি মনে আছে আপনাদের? যেখানে ভিভিয়ান কিছু জামা কাপড় ও ব্যাগ কেনার জন্য দামি ব্র্যান্ডের শপিং সেন্টারে যেয়ে বিক্রয় কর্মীদের ব্যাগ দেখাতে বলেন। তবে তার পোশাক দেখে বিক্রয় কর্মীরা ভাবে শপিং ব্যাগ কেনার মতো পর্যাপ্ত অর্থ ভিভিয়ানের কাছে নেই, তাই তারা তাকে উপেক্ষা করে শপিং ব্যাগ দেখায়নি। পরের দিন দামি পোশাক পরে ওই দোকানে গেলে তাদের ব্যবহার পাল্টে যায়। তারা ভিভিয়ানের সঙ্গে ভালো ব্যবহার করে পোশাক দেখাতে থাকে। তখন ওই বিক্রয় কর্মীদের বিগ মিস্টেক বলে অবজ্ঞার প্রতিশোধ নিয়েছিলেন ভিভিয়ান চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। এই দুটি ঘটনার মতো এমন এক ঘটনা ঘটেছে গণচীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর চংকুইংয়ে। এই শহরে রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড লুই ভিটনের একটি অভিজাত শপিং মল। এই শপিং মলেই ঘটেছে চীনা তরুণীর মধুর প্রতিশোধ নেওয়ার ঘটনা। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াও হংসুর ইউজারধারী জিয়াও মেইরেনের সাথে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দেয়। চলতি বছরের জুনে মেয়েটি যখন সাধারণ পোশাক পরে যায় তখন কর্মীরা তাকে পুরনো জিনিসপত্র দেখায় এবং অধৈর্যতা প্রদর্শন করে। তার সাথে তারা খারাপ আচরণ পর্যন্ত করে। এমনকি মেয়েটি যখন পানি চেয়েছিল তখন লুই ভিটনের স্টাফরা তাকে পানি পর্যন্ত খেতে দেয় না। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর মেয়েটি বিলাসবহুল ওই ব্র্যান্ডটিতে একটি অভিযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো সাড়া পায়নি। এরপরই সেই তরুণী প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আনে। 2 মাস পর তরুণী তার কিছু বান্ধবীদের নিয়ে দামি পোশাক পরে সেই শপিং মলে যায়। দোকানে প্রবেশ করে কয়েকটি পোশাক পছন্দ করে এবং সেগুলো কিনতে চায়। পোশাকগুলোর মোট মূল্য ছিল 6 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,35,00,000 টাকার বেশি। তরুণী পোশাকের দাম হিসেবে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে কর্মীদের দেয়। কর্মীদের ওই টাকা গুনতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। টাকা গোনা শেষ হতেই বিক্রয় কর্মীদের ওই তরুণী জানিয়ে দেয়, আমি সিদ্ধান্ত বদলেছি, জিনিসগুলো এখন কিনবো না। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী আরও লিখে, গুনা শেষ হতেই আমি আমার টাকা ফেরত নেই এবং চলে আসি। বিক্রয় কর্মীদের কাজের পারফরমেন্স উন্নত করার জন্য তাদের পণ্যগুলো কেনা আমার পক্ষে কিভাবে সম্ভব। এরপর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এই ঘটনাকে বছরের সবচেয়ে সন্তোষজনক প্রতিশোধ বলে অবহিত করেছে নেটিজেনরা।